আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম। আমি প্রথমে ছানাটা রেডি করে নিব। আমি এর জন্য 1 কেজি পরিমাণ দুধ চুলাতে বসিয়ে দিলাম। দুধটা যখন বলক আসবে তখন আমি এর মধ্যে ভিনেগারের পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি দুধটা একটু নেড়ে দিব যাতে ছানাটা আলাদা হয়ে যায়। ছানাটা হয়ে গেলে আমি একটা সুতি কাপড়ের মধ্যে ঢেলে ভালো করে চিপে নিব যাতে ছানার মধ্যে কোনো পানি না থাকে। মিষ্টি বানানোর জন্য আমার ছানাটা রেডি হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে 1 চা চামচ ময়দা এবং 1 চা চামচ সুজি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ছানাটা এমনভাবে মাখাতে হবে যেন একটা মসৃণ ডোয়ের মতো তৈরি হয়। এইভাবে আস্তে আস্তে আমি ছানাটা মাখিয়ে নিব। ছানাটা যত ভালোভাবে মাখাতে পারবেন মিষ্টিটা কিন্তু ততটাই ভালো আসবে। আমার ছানাটা মাখানো হয়ে গেছে, দেখুন কতটা মসৃণ হয়েছে। আমি প্রায় 6-7 মিনিট সময় নিয়ে ছানাটা মেখেছি। এখন আমি ছানাটাকে রোল করে আমি যে কয়টা মিষ্টি বানাবো সেই কয়টা গোল করে আলাদা করে নিব। আর এভাবে করার কারণটা হয়েছে যাতে সবগুলো মিষ্টি একই সাইজের হয়। আমি 1 কেজি দুধের ছানা দিয়ে 60টি চমচম তৈরি করেছি। আর চমচম কিন্তু ছোট করে বানালে দেখতে ভালো দেখায় না, একটু বড় সাইজেরই বানাতে হয়। আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে বেশি করে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আমি এখন চমচমগুলা এরকমভাবে একটু লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। 2 কাপ চিনির জন্য 4 কাপ পানি দিয়েছি। তারপর আমি এর মধ্যে এলাচ দিয়ে দিব 2টি। এলাচের ফ্লেভারটা কিন্তু মিষ্টির মধ্যে অনেক ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। যখন চিনির শিরাটা বলক আসবে তখন আমি এর মধ্যে মিষ্টিগুলা একটা একটা করে দিয়ে দিব। চিনির শিরাটা বলক চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। আর মিষ্টিগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু ঢাকনা একবারও খোলা যাবে না। যখন 15 মিনিট হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে মিষ্টিগুলা খুবই আস্তে করে একটু উল্টিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এভাবে আমি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত মিষ্টিটা জাল করব। 2.5 ঘন্টার মধ্যে আমি 2 বার এর মধ্যে 1 কাপ করে পানি দিয়েছি। যখন চিনির শিরাটা ঘন হয়ে গেছে তখন এভাবে মিষ্টিটা জাল করতে করতে মিষ্টির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে কোনো কালার ইউজ করি নাই। আর চমচমের কালারটা কিন্তু একটু ব্রাউন কালারই হয়। আমার চমচমটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আবার ফিরে আসলাম। আমি মিষ্টিগুলো একটা প্লেটে নিয়েছি এবং একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং কালারটা কিন্তু পারফেক্ট একটা কালার এসেছে। আপনারা যদি পোড়াবাড়ির চমচম খেতে চান তাহলে আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করবেন। আমি এখন এর উপরে কিছু মাওয়া ছিটিয়ে দিব। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য এবং আমার রেসিপিটি দেখার জন্য। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।